মুস্তাফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারঈ দৃষ্টিকোণ থেকে কদমবুসি কতটুকু জায়েজ আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। অনেকে এটাকে বেদাত, নাজায়েজ, হারাম, শিরিক বিভিন্ন ধরনের উদ্ভট ফতোয়া দিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই সমস্ত ফতোয়াবাজ থেকে আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমার হাতের মধ্যে একটি কিতাব রয়েছে, এই কিতাবটির নাম হচ্ছে সুনান তিরমিজি। সুনান তিরমিজির মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটি অধ্যায় এনেছেন, অনুচ্ছেদ এনেছেন, যে অনুচ্ছেদ বাব মা জাআ ফি কুবলাতিল ইয়াদি ওয়ার রিজল, হাতে এবং পায়ে চুমু দেওয়া প্রসঙ্গে এখানে হাদিস এনেছেন 2733 নম্বর হাদিস। এখানে তিনি বলতেছেন আন সাফওয়ান ইবনে আসাল قال قال يهودي لصاحبه اذهب بنا الى هذا النبي فقال صاحبه لا تكن نبي انه لو سمعك كان له اربعه اعين فاتى يا رسول الله صلى الله عليه وسلم فسالاه عن 9 ايات بينات فقال لهم لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ولا تمشوا ببريء الى ذي سلطان ليقتلوه ولا تسحروا ولا تاكلوا الربا ولا تقذفوا محصنا ولا تولوا الفرار يوم زحف وعليكم خاصه اليهود ان لا تعتدوا في السبت قال فقبلوا يده ورجله فقال لا اشهد انك نبي। দীর্ঘ হাদিস এখানে বলা হয়েছে সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন এক ইহুদি তার এক সঙ্গীকে বলল, তো চলো আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো। অতঃপর তারা আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীর কাছে আসিয়া তারা সুস্পষ্ট 9টি নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা আল্লাহর সাথে কিছু শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, যে প্রাণ হত্যা করা আল্লাহ হারাম করেছেন সে প্রাণকে তোমরা হত্যা করবে না, হত্যার উদ্দেশ্য কোনো নিরপরাধ ব্যক্তিকে ক্ষমতাসীনের কাছে নিয়ে যাবে না, জাদুটোনা করবে না, সুদ খাবে না, নিষ্পাপ মহিলাকে অপবাদ দিবে না, যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরাইয়া পলায়ন করবে না। আর ইহুদিগণ, বিশেষ করে তোমাদের জন্য কথা হলো তোমরা শনিবারের ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে না। এরপরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেন, অর্থাৎ রাবী বলতেছেন, তখন তারা অর্থাৎ ওই দুই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এবং দু পায়ে চুম্বন করলো। দেখেন ফাকাব্বালু ইয়াদাহু ওয়া রিজলাহু, তারা আল্লাহর নবীর হাত এবং পা চুম্বন করলো। আপনাদেরকে আরেকটি কিতাব থেকে দেখাচ্ছি, সুনান কুবরা নাসাইর হাদিস নাম্বার 8602, 8 নম্বর হাদিস। এখানে ওই একই হাদিসটি আনা হয়েছে। এখানে অধ্যায়ের নাম তাউইলু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা সানাহু ওয়া লাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। এই আয়াতের তাফসীর করতে গিয়া, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লামা ইমাম নাসাই তার সুনান কুবরা নাসাইর মধ্যে ওই হাদিসটি এনেছেন। এরপর দেখেন দীর্ঘ হাদিসটি বর্ণনা করার পরে নিচে লেখা আছে ফাকাব্বালু ইয়াদাইহি ওয়া রিজলাইহি, ওই দুই ইহুদি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাত এবং পা চুম্বন করলো। এই একই হাদিসটি আরেকটি কিতাবের মধ্যে রয়েছে। এই কিতাবটির নাম হচ্ছে মুসনাদ আবি দাউদ তায়ালিসি, 1260 নম্বর হাদিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাফওয়ান ইবনে আসাল আল মারাদি, ওনা থেকে বর্ণিত এই হাদিসটি এখানে আনা হয়েছে। ওই একই কথা, ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তারা দুইজনেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এবং পা চুম্বন করলো। আমি এখান থেকে মাত্র 3টি হাদিসের কিতাব দেখাইলাম। এই হাদিসটি আরো যেমন তালখিসুল হাবিরের মধ্যে আছে, তারপরে আপনার ইবনে হাজার আসকালানির লেখা আনিসুস সাইরির মধ্যে আছে, তারপর আপনার তাফসিরের কিতাবের মধ্যে, তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিসটি আছে, অনেক কিতাবের মধ্যে হাদিসটি আছে। তার আরেকটি কিতাব দেখাচ্ছি, এই কিতাবটির নাম হচ্ছে সুনান ইবনু মাজাহ, হাদিস নাম্বার 3705 নম্বর হাদিসের মধ্যে আন সাফওয়ান ইবনে আসাল, ওই সাফওয়ান ইবনে আসাল থেকে ওই হাদিসটি, আন্না কওমা মিনাল ইয়াহুদ ক্বাব্বালু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইনি, নিশ্চয়ই ইহুদিদের একটা দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত এবং দুই পা চুম্বন করেছে। আরেকটি হাদিস দেখা যাচ্ছে সুনান আবি দাউদ থেকে, আপনাদেরকে দেখাচ্ছি 5225 নম্বর হাদিস। অনুচ্ছেদ আছে বাব কুবলাতুর রিজিল, পা চুমু দেওয়া সম্পর্কে। আন উম্মে আবান বিনতে লজা ইবনে জারে আন জাদ্দিহা জারে, উম্মে আবান থেকে বর্ণিত, তিনি বলেন জারে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কায়েস, তিনি আব্দুল কয়েস গোত্রের অন্যতম প্রতিনিধি দল ছিলেন। তিনি বলছেন আম্মা কাদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাদিরু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রিজলাহু, যখন আমরা মদিনায় আসি
তখন আমরা আমাদের ওর থেকে দ্রুত নেমে পড়ি এবং দ্রুত নেমে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা চুম্বন করি। আমরা দ্রুত গতিতে আমাদের বাহন থেকে নেমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা আমরা কি করি? চুম্বন করি। আরেকটি কিতাব দেখাচ্ছি, এই কিতাবটির নাম হচ্ছে আপনার দালাইলুন নবুওয়াত, ইমাম আবু নাঈম আল আসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। এখানে হাদিস নাম্বার 288 নম্বর হাদিস। আন বুরাইদা নবী কল, বুরাইদা রাদিয়াল্লাহু তিনি বলেন, জা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাদ আসলামতু ফাআরানি শাইআন উসদুদ বিহি ইয়াকিনা। নবী, আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আমার ইয়াকিন বা ইসলামকে আমার আরো কঠিন ভাবে গ্রহণ করতে হবে, আমার ইয়াকিন আরো বাড়াইতে আপনি আমাকে এমন একটা নিদর্শন দেখান যেটা দেখলে পরে আমার ইয়াকিন বেড়ে যাবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তুরি, তুমি কি চাও? ওই ব্যক্তি বলল, উদউ তিলকা শাজার, আপনি ওই গাছটাকে ডাক দেন, ডাক দিলে যেন সেই গাছটার কাছে আসে। আল্লাহ নবী বলল, তুমি তার কাছে যাও, তুমি তাকে ডাকো। ফাতাহাল আরাবী, আরবি লোকটা গাছের কাছে আসলো। ফাকাল আজিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছে। ক্বালা ফামালাত আলা জানিবি জাওয়ান ফাকাতাত উরুকা সুম্মা মালাত আলা জানিবি ফাকাতাত উরুকা হাত্তা আতাত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাকালা আরাবি হাসাবি হাসাবি ফাকালা লাহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজিই ফারাজাত ফাজালাসাত আলা উরুকি ওয়া ফুরুইহা ফাকালা আল-আরাবি ইযিন লি ইয়া রাসূলুল্লাহ আন নুকাব্বিলা রা'সাকা ওয়া রিজলাইকা ফাফআলা সুম্মা ক্বালা ইযিন লি আন আসজুদা লাকা। সম্মানিত হাদিস অথবা গাছের কাছে আসলো, এই গাছটিকে বলল, আল্লাহ নবী তোমাকে ডাকতেছে। গাছ গোড়ামূল থেকে উঠে একটা সাদা একটা মিশে আল্লাহ নবীর কাছে আসলো, দীর্ঘ হাদিস। অথবা নবীর কাছে আসলে গাছটি নবীজিকে সালাম দিল। নবীজিকে সালাম দেওয়ার পরে এই দৃশ্য যখন দেখলো, এটা আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আপনি আমাকে অনুমতি দেন, ইযিনলি ইয়া রাসূলুল্লাহ আন নুকাব্বিলা রা'সাকা ওয়া রিজলাইকা, আমি আপনার মাথা এবং আপনার পায়ে চুম্বন করব। অতঃপর আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন, ওই লোকটি আল্লাহ নবীর মাথা এবং পায়ে চুম্বন করলো। আমার হাতের মধ্যে আরেকটি কিতাব রয়েছে, আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটি লিখেছেন। 988 নম্বর হাদিস। এখানে আমাদের বর্ণিত, যেটা জারে রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, এই হাদিসটা এখানে আনা হয়েছে। যেমন কাদিমনা ফাকিলা যাকা রাসূলুল্লাহ ফাআখাযনা বিয়াদিহি রাজুলাইহি ফানুকাব্বিলুহা, অথবা ওই হাদিসটা এখানে আনা হয়েছে, তারা আল্লাহ নবীর কাছে আসলো, আয়েশা নবীজির হাত ধরলো এবং তারা পায়ে চুম্বন করলো, হাত এবং পায়ে চুম্বন করলো। এরপরে নিচে আরেকটি হাদিস আছে, ওই হাদিসটার মধ্যে যেমন আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদাবুল মুফরাদের মধ্যে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, রাআইতু আলিয়ান ইয়াকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত এবং দুই পা চুম্বন করেছে। দুই হাত এবং দুই পা কি করেছে? চুম্বন করেছে। সম্মানিত হাজিরিন, এখন সর্বশেষ আমি একটি কিতাব দেখাচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে রিয়াদুস সালিহিন। কিতাবটি লিখেছে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, মক্কা শরীফের বা সৌদি আরবের বড় একজন আলেম, লামাযাবি শায়েখরা যে আলেমকে মানেন। এই কিতাবের মধ্যে একটি হাদিস, যেমন ওই হাদিসটি যেটা সুনান তিরমিজির মধ্যে প্রথমে আমি বলেছি, সেই হাদিসটি এখানে আনা হয়েছে যে ফাকাব্বালা ইয়াদাহু ওয়া রিজলাহু, ওই ইহুদি দুইজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা চুম্বন করলো। দীর্ঘ আলোচনা করার পরে দেখেন যেন এখানে বলা হয়েছে, আল হাসিল, সার কথা হচ্ছে, আন্না হাযাইনি রাজুলাইনি ক্বাব্বালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজলাহু ফাআকাররাহুম আলা যালিক, এই দুই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা চুম্বন করেছে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছে। ওয়া ফি হাযা জাওয়াজি তাকবিলিল ইয়াদি ওয়ার রিজল, অতঃপর আল্লাহ নবীর এই অনুমতি দেওয়াটা হাত এবং পা চুম্বন করাকে অনুমতি দিয়েছেন বা জায়েজ বুঝাইছেন। কাদেরকে? লিল ইনসানিল কাবীর শরফ ওয়াল আলম, যে ব্যক্তি বৃদ্ধ সম্মানিত ব্যক্তি এবং আলেম ব্যক্তির হাত এবং পা চুম্বন করার ব্যাপারে অনুমতি পাওয়া গেছে। ওয়া কাযালিকা তাকবিলুল ইয়াদি ওয়ার রিজলি মিনাল আবি ওয়াল উম্মি ওয়া মা শাবা যালিক লিআন্না লাহুম হাক্কা ওয়া হাযা মিনাত তাওয়াদু, অনুরূপভাবে বাবা এবং মায়ের হাত এবং পা চুম্বন করা এই ব্যাপারে অনুমতি পাওয়া গেছে অনুরূপভাবে, কেননা এটা বিনয় প্রকাশের অন্যতম মাধ্যম। এরপরে যারা কদম বুসির বিরোধিতা করবে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কদম বুসি। হাদিসের কিতাব দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব। সর্বপ্রথমেই যে কিতাব থেকে আমি দলিল দিব সেটা হচ্ছে সুনানুত তিরমিজি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন, আর বাব নাম্বার হচ্ছে 33। বাবের নাম দিয়েছেন বাবু মা জাআ ফি কুবলাতিল ইয়াদি ওয়ার রিজলি, অর্থাৎ পায়ে এবং হাতে চুম্বন করার অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে 2733 নম্বর হাদিস আপনারা দেখতে পাচ্ছেন। উল্লেখ করেছেন যে দুইজন ইহুদি ব্যক্তি আল্লাহ রাসূল আলাইহিস সালামের কাছে আসলো, এবং তারা প্রশ্ন করলো আনতিসা আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট 9টি নিদর্শন সম্পর্কে আল্লাহ রাসূল আলাইহিস সালামকে
আর আল্লাহ রসুল আলাইহিস সালাতুসাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহ রসুল আলাইহিস সালাতুসাল্লামের কাছ থেকে জানতে চাইলো। আল্লাহ রসুল আলাইহিস সালাতুসাল্লাম পুঙ্খানুপুঙ্খরূপে তাদের এই 9টি নিদর্শন সম্পর্কে যখন ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন, অতঃপর তারা যেটা করলো, ফাকাব্বালু ইয়াদাইহি ওয়া রিজলাইহি, তারা দুইজনই আল্লাহ রাসূল আলাইহিস সালামের হাত এবং পায়ের মধ্যে চুম্বন করলো। কদম বুসি অবশ্যই চুম্বন করা যাবে, আর যদি করা না যেত তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাম এই দুইজন ইহুদি ব্যক্তিদেরকে নিষেধ করতেন। আমরা এখন আরেকটি হাদিস দেখব। আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা হাদিস এনেছেন। এই হাদিসটা অনেক জায়গায় এসেছে। কায়েস গোত্রের লোকেরা তারা একটা রেহলা শেষ করে আল্লাহ রাসূল আলাইহিস সালামের কাছে আসলেন। হাদিস শরীফের মধ্যে বলতেছে, লাম্মা কদিমনা আল মাদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। আল্লাহ রাসূল আলাইহিস সালামের কাছে আসলেন এবং তারা তাদের রেহলা থেকে নামলেন, নেমে আল্লাহ রাসূল আলাইহিস সালামের হাত এবং পা চুম্বন করলেন। তাহলে এই হাদিসটা, হাদিস নাম্বার হচ্ছে 5225 নম্বর হাদিস, আর বাবের নাম্বার হচ্ছে 161 নম্বর বাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ ছাড়াও আরেকটা কিতাব রয়েছে অন্যতম, সেটা হচ্ছে আল আদাবুল মুফরাদ। আল্লাহ রাসূল আলাইহিস সালামের ছাড়া অন্য কারো হাত এবং পা চুম্বন করা যাবে কিনা, অর্থাৎ কদমবুসি করা যাবে কিনা, এটা অত্যন্ত জরুরি একটা মাসআলা। এই জন্য আমরা এই কিতাব থেকে দলিল দিব। মূলত আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে 4টা হাদিস রয়েছে, আমি শুধু একটা মাত্র হাদিস বর্ণনা করব। 976 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন সুহাইবিন, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতে বর্ণিত, তিনি বলতেছেন, ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচার হাত এবং পা চুম্বন করেছেন। আর এগুলা সব অরিজিনালি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে হাত এবং পা চুম্বন করা যাবে, এগুলা সব জায়েজ। এই হাদিস শরীফ দ্বারা এটাই প্রতীয়মান হয় যে এগুলা কোনো শিরক নয়। আর আল্লাহ রাসূল আলাইহিস সালামের বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন যে তার উম্মতেরা শিরক করবে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেন, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলতেছেন, আমি এটা কোনো খৌফ করি না, আমি এটা ভয় করি না আমার উম্মতের মধ্যে কেউ এসে তারা শিরকের মধ্যে লিপ্ত হবে, বরং আমি এটা ভয় করি যে তারা ফাসাদের মধ্যে সৃষ্টি হবে, ফাসাদ করবে জমিনের মধ্যে। যেটা কোরআনের মধ্যে রয়েছে, যেটা হাদিসের মধ্যে রয়েছে, ইজমা কিয়াস সকল কিছু মিলে যেটা জায়েজ, এটা আমরা সর্বদা পালন করার চেষ্টা করব এবং মানুষদেরকেও পালন করার উদ্বুদ্ধ করব। আর যারা ইবাদত দেখলেই বেদাত, ইবাদত দেখলেই শিরক, ইবাদত দেখলেই বলে যে এটা জায়েজ নেই, এটা হারাম, আমরা তাদের অন্তর্ভুক্ত নই, বরং ইবাদতের মধ্যে যারা সর্বসময় উৎসাহ প্রদান করে আমরা তাদের অন্তর্ভুক্ত। বিশেষ করে আমরা হক্কানি আউলিয়া কেরাম এবং হক্কানি উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত। আমরা সবসময় হক্কানি আউলিয়া কেরামের কথা মতো চলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আল আদাবুল মুফরাদের 975 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির মিজানুল ইতিদালের 9929 নং রাবির ব্যাখ্যায় তিনি হাদিসখানা উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। হযরতে ওয়াজিব ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা কাদিমনা ফাকিলা যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযনা বিয়াদিহি ওয়া রিজলাইহি নুকাব্বিলুহা। হযরতে ওয়াজিব ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মদিনায় গেলাম, কেউ আমাদেরকে বলল যে উনি আল্লাহর রাসূল, তখন আমরা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারক এবং কদম মুবারক জড়িয়ে ধরলাম, এরপরে নুকাব্বিলুহা, নবীজির হাত মুবারকে চুম্বন করলাম এবং নবীজির কদম মুবারকও চুম্বন করলাম। সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী উম্মু আবান ইবনাতুল ওয়াজিব, এই রাবি সম্পর্কে এই লামাযহাবীরা মিথ্যাচারিতা করে তিনি নাকি জয়ীফ রাবি, অথচ হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাকরিবুত তাহজিবের 8700 নং রাবিতে এই রাবির কথা উল্লেখ করে তিনি লিখেছেন মাকবুলা, অর্থাৎ এই রাবি হলো গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য রাবি, অর্থাৎ এই হাদিসখানা হলো সহিহ নির্ভরযোগ্য হাদিস। অনুরূপ আরেকটি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আদাবুল মুফরাদের 976 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহির তারিখের মধ্যে 26তম খণ্ডের 376 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কানজুল উম্মালের 37330 নং হাদিসের মধ্যে উল্লেখ। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির
জামিউল আহাদিস সেই কিতাবের 33,412 নং হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে হাদিসটুকু লক্ষ্য করুন। আন সুহাইবিন ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি। হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তিনি দয়াল নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে চুমা খেলেন এবং কদম বুসিও করলেন। এই হাদিসের সনদ সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিয়ারু আলামিন নুবালার 11 নং রাবি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জীবনী প্রসঙ্গে তিনি লিখেছেন ইসনাদহু হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। রাবি সুহাইব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই লামাযহাবীরা মিথ্যাচারিতা করে, তারা বলে উনি নাকি জয়ীফ রাবি, অথচ আসমাউর রিজালের কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ এই সুহাইব হলো একজন প্রসিদ্ধ সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী। এই লামাযহাবীরা রসুলের সাহাবীদেরকে নিয়েও মিথ্যাচারিতা করে। প্রিয় দর্শক শ্রোতা, এই কদম বসি সম্পর্কে আরো অসংখ্য হাদিস রয়েছে, যেমন হযরতে জারিন রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন যাইয়েদ সনদে সুনানু আবি দাউদের 5225 নং হাদিসের মধ্যে হাদিস রয়েছে। ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 8560 নং হাদিসের মধ্যে রয়েছে। ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহির শরহুস সুন্নাহর 12তম খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে হাদিস রয়েছে। হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারী সেই কিতাবের 8ম খণ্ডের 85 নম্বর পৃষ্ঠার মধ্যেও হাদিস রয়েছে। এছাড়াও হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে কদমবসির পক্ষে হাদিস রয়েছে বিশুদ্ধ সনদে, সহিহ সনদে। সেটা উল্লেখ রয়েছে তিরমিজি শরীফের 2733 নং হাদিস, সুনানু নাসাইয়ের 4078 নং হাদিস, মুসনাদু আহমদের 18092 নং হাদিস, সুনানু ইবনে মাজা এর 3705 নং হাদিস, মুস্তাদরাক হাকিম সেই কিতাবের 20 নং হাদিস এবং হাফিজ ইবনু হাজার আসকালানির তালখিসুল হাবীরের 4th খণ্ডের 173 নং পৃষ্ঠার মধ্যেও হাদিস রয়েছে। এছাড়াও কদমবসির ব্যাপারে বিশুদ্ধ সনদে আরো হাদিস রয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে মুসনাদু বাজ্জারের 4450 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুস্তাদরাক লিল হাকিম সেই কিতাবের 7326 নং হাদিসের মধ্যেও রয়েছে। কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির শিফা শরীফের 1ম খণ্ডের 574 নং পৃষ্ঠার মধ্যেও হাদিসটা উল্লেখ রয়েছে। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির শারহ শিফার 1ম খণ্ডের 619 নং পৃষ্ঠার মধ্যে কদমবসির পক্ষে হাদিস রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরো অনেক হাদিস রয়েছে। আপনাদেরকে শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে সাহাবাই কেরাম কদমবসি করেছেন এবং এটা ইসলামের একটা অন্যতম আদব। কদমবসি এটা হিন্দুদের থেকে আসেনি, এটা সাহাবাই কেরামের কাছ থেকে এসেছে, এটা সুন্নতে সাহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম যেই পথে ছিল সেই পথেই থাকবেন। পিতা মাতা, বুজুর্গ, উস্তাদ, সম্মানিত ব্যক্তিদের কদমবসি এগুলি করবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।